Hey guys, welcome back to my channel Arts and Crafts by Devanika আর আজকে হচ্ছে পার্ট 2 অফ স্টোরি টাইম জার্নালস। আর আজকে জার্নাল থিম হচ্ছে হাউ আই টুক মাই ফার্স্ট স্টেপ অন মাই ডান্স ওয়ার্ল্ড। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আরও পার্টস হবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেল অ্যান্ড লেটস গো। তো আমি ডান্স শুরু করি যখন সাল 2013। তো অনেক ছোটোবেলায় আমি যখন হাঁটতে শিখেছিলাম তখন থেকে আমি প্রায় নাচ শিখি। তো তখন থেকে আমার মা বাবা মানে নাচের ক্লাসে নিয়ে যেত, তো আমি সেভাবেই যেতাম। তো গিয়ে গিয়ে আমি নাচ শিখলাম। ছোটো থাকতে জানো তো ছোটোরা কেমনভাবে নাচ করে, ওরকমই নাচ করতাম। তো তারপর একটু বড় হয়ে তারপর আমি ভর্তি হলাম। তো তারপর এভাবেই চলতে থাকলো। আমি প্রায় 11 বছর ধরে নাচ শিখছি। তো প্রথম আমার নাচ করতে ভালো লাগতো না, কিন্তু আমার একদিন মনে হয়েছিল যে কেননা আমি নাচ বাদ দিই, আমার এখন ভালো লাগে না। কিন্তু যদি আমি ওটা কুইট করতাম, তো আজকে আই থিঙ্ক আমি আমার ড্রিমকে কুইট করে দিতাম, মানে আমার ড্রিম আমাকে ছেড়ে চলে যেত। সো আই ট্রাই মাই বেস্ট টু মেক মাই ড্রিমস কাম ট্রু। তো আমার টিচার মেহেদি হাসানা, থ্যাংক ইউ সো মাচ মাই টিচার টু সাপোর্ট মি, অ্যান্ড উনি আমাকে ফার্স্ট আমার ডান্স স্টেপ শেখান। আমি প্রথমবার তখন ডান্স স্টেপ নিই। তো এখন যখন ভাবি যে সেই 2013 সালে আমি কীভাবে নাচ করতাম আর এখন কীভাবে নাচ করি, তো ভাবলে আমার অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে মনে হয় যে আমি যত বড় হব না কেন, আমি নাচটা কন্টিনিউ করব, কারণ নাচ ইজ মাই প্যাশন রাইট নাও। ওকে, আর আমার নাচের জন্য ডান্স বাউতিতেন দীপান্তিকা এই চ্যানেলটি আরও সাকসেসফুল হয়েছে। আর হ্যাঁ, যদি তোমরা এই ডান্স বাউতিতেন দীপান্তিকা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন ভিডিওস আরও আসবে। ওকে, তো আর থ্যাংক ইউ সো মাচ মাই প্যারেন্টস ফর সাপোর্টিং মি, ফর ইন্ট্রোডিউসিং মি দিস গোল্ড। ওকে, এটা একটা গোল্ড, একটা ডায়মন্ড ফর মি, বিকজ দিস ইজ মানে ছোটোবেলায় অনেক ভালো লাগতো না নাচের ক্লাসে যেতে, নাচ করবো না, অনেক কঠিন অনেক কঠিন। কিন্তু এখন মনে হয় যে এটা একটা সহজ জিনিস, তো ইট ডাজেন্ট ম্যাটার। মানে এটা কি বলবো, এটা একটা মানে আমার এখন একটা প্যাশন হয়ে গেছে আমার। আর এই জন্য আমি এখন আজকে সাকসেসফুল একজন ইউটিউব চ্যানেল খুলতে পেরেছি। অ্যান্ড নাচের ক্লাস থেকে কিন্তু আমি শিখতে পারি অনেক কিছু, যে হার্ড ওয়ার্ক পেজ অফ। তারপর আমি অদিতির সাথে যখন আমার বেস্ট ফ্রেন্ডের আমি হাত দিই, উইল বি মাই বেস্ট ফ্রেন্ড এই নাচের ক্লাসে কিন্তু। আর হ্যাঁ, আমি আর অদিতি কীভাবে বেস্ট ফ্রেন্ড হই সেই স্টোরি টাইমটা কিন্তু পার্টিতে থাকবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নিউ ভিডিওস উইল কামিং সুন। হ্যাঁ, তো স্টোরিতে ফিরে যাই। তো যখনই মানে কোনো আমি নাচ তুলি নিজে থেকে, তখন অবশ্যই আমি স্যারকে দেখাই, স্যার অনেক খুশি হয়। আর এটা আমার অনেক ভালো লাগে যে স্যারকে আমি নাচ তুলে দেখাবো, স্যার অনেক খুশি হবে। যেদিন স্যার একটু রাগ করে সেদিন আমি আমার তোলা একটা নাচ করে দিই। আর আমি নিজে থেকে তুলে এই নাচটা আমার জন্য অনেক ভালো, কারণ স্যারের রিয়াকশান আমার কাছে অনেক ভালো লাগে। তো স্যার যখন খুশি হয়, ইটস লাইক ইয়েস আই ডিড ইট সাকসেসফুল। আর এই ভালো নাচ করার জন্যে আমি কিন্তু মানে আমাদের যশোরে মানে আমাদের কী বলবো, হ্যাঁ, ঢাকার শিল্পকলা থেকে বেস্ট ডান্স টিচার এসে আমাদের নাচ শিখেছে আমার এই নাচের জন্য। তো আজকে আমি যদি নাচ না করতাম তাহলে এত কিছু অ্যাচিভ হতো না, আমি ইউটিউব চ্যানেল খুলতে পারতাম না, তারপর হচ্ছে এত সাবস্ক্রাইবার্স হতো না, আমি কিছু করতে পারতাম না। আর হ্যাঁ, এই ডান্সের জন্য কিন্তু আমি 3টা স্কুল থেকে ফার্স্ট মেডেল পেয়েছি, আরও অনেক পুরস্কার পেয়েছি। তো ইটস লাইক আ প্যাশন ফর মি। অ্যান্ড মাঝে মাঝে অনেকে বলতো যে তুই নাচ করছিস, নাচটা বাদ দে, নাচটা ভালো না। কিন্তু আই ডোন্ট কেয়ার, এটা আমি নাচটা ফলো করে যাবো, ইটস মাই প্যাশন। আর নাচের জন্য কিন্তু আমি আজকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পেরেছি। আর হ্যাঁ, ডান্স বাদিতে নিবান্তিকার কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে আমরা নাচ করেছি সেই নাচটা আমরা আমাদের চ্যানেলে দেব। তো এই ছিল হাউ আই এন্টার দিস ডান্স ইন্ডাস্ট্রি। আর কথা বলতে বলতে আমাদের জার্নালটা হয়ে গেল। অ্যান্ড আই হোপ ইউ লাভ দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ লাভড ইট, অ্যান্ড আই থিঙ্ক আমার স্টোরিটা ইন্টারেস্টিং লেগেছে। সো টেক কেয়ার, ইউ ইন দ্য